উপস্থিত মানুষ সত্য স্বাগত শ্রমিকগুলি দর্শক মন্ডলী তাদের মহানন্দ বলছি আপনাদের মহাদর্শক বলছি কাছের যুবক সংঘ সম্প্রদায় বক্সিং সরকারের পক্ষ থেকে শুরু করতে চলেছি আমাদের দ্বিতীয় ছোট নৃত্যনাট্য নিবেদন। সেই নিবেদন হল এই বর্ষের দরবারা আপনাদের মহান মঞ্চে আমরা মধ্যস্থ করতে চলেছি। তার বালাখানের নাম হলো ধর্মরাজ যুধিষ্ঠিরের নারক তাই ওদিকে চলছে কুরুক্ষেত্রের মহারণ, ওদিকে চলছে কুরুক্ষেত্রের মহারণ। কেউ যুদ্ধ করছে পাণ্ডবের হয়ে, আবার কেউ যুদ্ধ করছে কৌরবের হয়ে। সেই যুদ্ধে শত শত মহাবীর যোদ্ধা প্রাণ আহুতি দিয়েছে। তাতে সেই কুরুক্ষেত্রের মহাযুদ্ধের শেষে ওদিকে বলছে পাণ্ডবরা দ্রৌপদী তারা সেই সর্বদাগ্য করতে গিয়ে সেই সর্বভৌম থেকে পরে কি সকলেই মৃত্যুবরণ করেছে। তাতে এবার সঙ্গে গিয়েছে সেই ধর্মদার সমস্ত জনগণ, ওদিকে সমস্ত জনগণ সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ ওর সঙ্গে হস্তিনার ভগবান দুর্যোধন তারা আগমন করছেন সেই সর্বপুরের দিকে।
এই জন্য দর্শন গ্রহণ করে বলছে আর অপরদিকে সেই ধর্মতার যে দৃষ্টি যে সে স্বর্গপুরের দিকে আগমন করতে চলেছে। না 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 এ ভাই খুশি নবী ওই আমার নবীজি মনে রাখা ভাই ধরি আমি আর ওই আমার নবীজি মনে রাখা খবর বিছা খবর বিছা খায়ে মারিব সাধনা গোমে ঘর ঘরে আশা দৃষ্টি আর এই ধর্ম দৃষ্টির সেই স্বর্গপুরের দিকে আগমন করতে চলেছে। এতক্ষণে ধর্ম দৃষ্টির ভূমিকায় নৃত্যনাট্য মহামন্ত্রী ছড়িত হয়ে করবেন হলে হলে কালশির যুবক সংঘ সমুদায়ের নৃত্য পরিচালক নৃত্যশিল্পী ডাক্তার শ্রী সরকার।
প্রভু এ তোর নাই প্রভু এ তোর নাই এই মহাপ্রভু দুর্ধন যদি সর্বরাজ্য লাভ করতে পারে তুমি পাণ্ডবেরা কেন পারে প্রভু তুমি পাণ্ডবেরা কেন পারে না শোনো যুধিষ্ঠির শোনো যুধিষ্ঠির শোনো এই মানব জীবনে সকলেই কিছু না কিছু পাপ করে থাকে আর সেই পাপের জন্য সকলকে এবার সে নরকে যেতে হয় তুমি সর্বাজ্য থেকে আমি কি করবো আমি সর্বাজ্যে থাকতে চাই না আমি যাবো আমি সেই নরকে যেতে চাই আমি দেখতে চাই আমার সমস্ত ভাইয়েরা কেমন আছে তবে তাই করে যুধিষ্ঠির তুমি যাও যাও সে তুমি দর্শন করে এসো আমি এক্ষুনি দেবদূতকে দেখে পাঠাচ্ছি কোথায় কোথায় দেবদূত কোথায় এই মুহূর্তে দর্শন করতে করবো আগো আপনার জন্য শত কোটি প্রণাম যাও যাও তুমি এই ধর্মকে নরকে নিয়ে যাও সেখানে সমস্ত পাণ্ডবের পাপ করতে দেখাও আর তোমরা পুনরায় এই স্বর্গপুরে ফিরে এসো হে প্রভু আপনারা গাবি অক্ষরে অক্ষরে করে বলেন আপনি নিশ্চিন্ত মনে থাকুন আসুন 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 ধর্ম দিয়েছি আপনাকে আমি নরকে নিয়ে চলো চলো বাবা চলো সে বাবাসী নেই জুড়ে যে আলোই করে তাই তো মানুষ শুরুতে মিলে দর্শক মন্ডলী একেবারে সেই ধর্মটা যুধিষ্ঠির তার ভাইদের করে স্বর্গ ছেড়ে সেই পাতাল উদ্দেশ্যে গেলেন আর এদিকে সেই মর্তধাম এদিকে সেই মর্তধামে পাণ্ডবের স্বর্গযাত্রার সময় অভিমন্যু পুত্র পরিচিতকে রাজদায়িত্ব দিয়েছিলেন কিন্তু পরিচিত নাবালক থাকায় সেই ধৃতরাষ্ট্রের ঔরজন্য সন্তান যুধিষ্ঠিরকে সেই রাজদায়িত্ব দিয়ে যায় কিন্তু তার রাজ্যে দিন দিন অন্যায় অবিচার মিথ্যা অবহরতি হিংসা মনোবৃত্তি নিয়ে জীবন ঘাতক সমস্ত প্রজারা শুধু প্রজাদের নয় সমস্ত রাজ পরিবারের মধ্যে অহংকার জন্ম নেই তাই তো রাজ পরিবারের সমস্ত রাজকন্যারা নিত্যদিন সেবা পান করে পানশালায় রাজ যাপন করেন তাই তো নিত্যদিনের মতো আজকেও সমস্ত রাজকন্যারা সেই পানশালার দিকে আগমন Kishigaya priya priyama Erole Uda Kishigaya priya priyama Orela bakhiya Ei barada besaniya Orela bakhiya Uda Kishigaya priya priyama Erole Uda Kishigaya priya priyama Stop.
তার বিশেষ দিকে তিনি আগমন করতে চলেছে।
এই গাড়িকে না, এই গাড়িকে সঠিক ছেড়ে দেওয়া চলবে না, এই গাড়িকে সঠিক
দেওয়া চলবে না। তাই তো আজকে না, আজকে আমাদের পিতা বল আমরা তোর প্রতিশোধ নেবো। হ্যাঁ, আজকে আমার তোর প্রতিশোধ নেবো। দিদি তুমি ঠিক কথাই বলেছো। আজকে না, আজকে আমাদের পিতা বল আমরা তোর প্রতিশোধ নেবো। রাজকন্যা তোমরা কি কথা বলছো? তোমরা কি কথা বলছো রাজকন্যা? রাজ্যের যুদ্ধ বন্ধ হয়ে গেছে, সমস্ত গরমের পরাজয় হয়েছে, তোমরা জয়লাভ করেছো। তারপর আমি বললাম রাজ্যের সব আমি এখনো বলতে পারি না। রাজকন্যা আমার কাছে যে কোনো স্বর্ণ মুদ্রা আমি কিভাবে দেবো? আমি কিভাবে তোমাদের কি বলছি? তুমি শয়তানি করবে না, করবে না বলছি। তুমি তো করবে না বলি, তাহলে তাহলে আমি তোমাকে এই চাবুকে তোর পিছিয়ে ছাল আমি আমার কাছে নেই কোনো স্বর্ণ মুদ্রা। আমি কিভাবে তোমায় দেবো বলো না? আমি তোমার পায়ে বলি রাজকন্যা, তুমি আমার কি বলছি? করে দিতে পারবি না, করে দিবি না? তাহলে এই চাবুকি তোমার আমি তোমার পিঠির ছাপ দেবো। শয়তানি তুমি আরামাই বেরো না গো, তুমি আরামাই বেরো না। এই রাজ্যে থাকতে হলে আমায় করতে হবে। তুমি কাল খুবই রাজি করছো, আমি আজ নগর নগরী বৃষ্টি করবো রাজকন্যা। আজ আমি নগর নগরী বৃষ্টি করবো। ওগো মায়েরা, দেখো না মায়েরা, আমার কিন্তু থাকিয়ে নিয়ম না। আজ রাজ্যে থাকতে হলে আমায় করতে হবে। ওগো মায়েরা, দাও না মায়েরা, আমায় কিছু শিখিয়ে দাও না। চলে আমি রাজকন্যাকে দেবো, তাহলে রাজকন্যা আমি রাজ্য থেকে বের করে দেবো না। মায়েরা আমায় কি ভিক্ষে দাও
তুমি সকালি তুমি কি বলছি তুমি কি কর তুমি কি দাও নেবো আমার না দাও রাজকন্যা রাজনীতিকে আমায় বের করে দেবো রাজকন্যা রাজনীতিকে আমায় বের করে দেবে আমি কি দোষ করেছিলাম আমাদের
অপরদিকে সেই চার পাণ্ডব দ্রৌপদী তারা সেই সর্বযাত্রা থেকে সেই সময় থেকে পড়ে কি সকলে মৃত্যুবরণ করেছে। তাই তো মৃত্যুর পর ওদিকে মৃত্যুর পর তাদের মৃত্যু আত্মারা এতক্ষণে সেই নরকের দিকে আগমন করেছে। এই লিখেছেন ওরা চিত্রগুপ্ত এই লিখেছেন এই হলে হবে না শেষ বিচারের হাইকোর্টে বিচারের হাইকোর্টে আপিল দেবে আমরা বলতেই বললাম ভাই আমরা বলতেই বললাম স্বামীজিকে বোঝা বলা বন্ধ মানুষের কান্নার করে ভেবে আসছি ভাই এত নরম ভাই আমরা তো বেশি বুঝতে পারছি না ভাই আমরা কি এবার বাদ করেছিলাম ভাই বন্ধুর হবে আমাদের সর্বশ্রী নরকে আসতে হবে। চলো ভাই চলো নরকের মধ্যে আমরা খালি করে বিশ্রাম করবো ভাই। ওদিকে সূর্যপুত্র ধোকা দিলে আমরা তাকে জিজ্ঞেস করবো আমরা কি এমন বাদ করেছিলাম বর্তমান হবে আমাদের সর্বশ্রী নরকে আসতে হলো ভাই। আমরা খালি করে বিশ্রাম করবো ভাই আমরা খালি করে আজকে চার পাণ্ডব দ্রৌপদী সেদিকে চার পাণ্ডব দ্রৌপদী সেই নরকের মধ্যে খালি করে বিশ্রাম আর ওই রোগে আর অপরদিকে সূর্যপুত্র যমরাজ অপরদিকে সূর্যপুত্র যমরাজ আগমন করছে সেই তো ভালো ওইদিকে সঙ্গের গন্ধগণ আর গন্ধগুলো ভঙ্গাই নৃত্যনাট্য মহামঞ্চে সহনৃত্য করবেন উনি হলেন ঐষ্ণাদ্রি মঞ্চী সদরের ছাত্র ভাই তোর নৃত্যশিল্পী সূর্য সিং সর্দার আর এই সূর্যপুত্র দমনের ভঙ্গাই সহনৃত্য অভিনয় করবেন আপনাদের সভাপতি সপরিচিত সোনাম ধন্য ওস্তাদ দীপক সিং সর্দার।
Come on.
বেশি তোমার ওই 4-5 বছর প্রতি করছে আগমন, তাই তো এদেরকে আমরা একে একে দণ্ড দেব। কি মহারাজ বলুন, বলুন মহারাজ বলুন, আমাদের এখানে কেন আনা হয়েছে? ওরে ভীম, ওরে ভীম, তোমরা সকলে পাপ করছো, তাই তো বর্তমানে দণ্ড করতে হবে। কি মহারাজ, কি বললেন মহারাজ? পাপ না মহারাজা, আমরা কখনো পাপ করতে পারি না। আমরা সর্বসময় সত্যের পথে চলেছি, সত্যকে আমরা গ্রহণ করেছি, আমরা কখনো পাপ করতে পারি না। কি কোনো কথা বলো, তোমরা পাপ করতে পারো না? দাঁড়াও দাঁড়াও, কোথার চিত্র করত এই মণ্ডপের সম্মুখে করে হো আগমন। আপনার জন্যই শত কোটি প্রণাম। ওরে চিত্রগুপ্ত, অরে চিত্রগুপ্ত, তুমি দরজা থেকে বলো চিত্রগুপ্ত, এদের মধ্যে দ্রৌপদী কি পাপ করেছে মত্তর হবে? মহারাজ, মহারাজ, এই দ্রৌপদী পঞ্চপাণ্ডবের স্বামী হওয়া সত্ত্বেও সব থেকে বেশি ভালোবাসত অর্জুনকে। তাকে ওসব ভালোবাসা হলো তার অপরাধ, এই ওসব ভালোবাসা হলো তার মহাপাপ। ওরে দুধগণ, ওরে দুধগণ, তোমরা দ্রৌপদীকে মারতে মারতে বৈতরণী তীরে ফেলে দাও। এবার সহদেব কি পাপ করেছে মত্তর হবে? মহারাজ, মহারাজ, এই সহদেবের জ্ঞানকে হত্যা করতো মহারাজ। নিজেকে সব থেকে বড় সর্বজ্ঞানী বলে ভাবত। মহারাজ, এই সহদেবকে কি শাস্তি দেওয়া হবে? তোমার সহদেবের মস্তকে শাস্ত্র মার্শল দিয়ে আঘাত করো। এবার নকুল কি পাপ করেছে মত্তর হবে? মহারাজ, মহারাজ, এই নকুল নিজের রূপ যৌবনকে অহংকার করতো মহারাজ। নিজেকে সব থেকে রূপার ব্যক্তি হিসেবে গণ্য করত। বলেন মহারাজ, এই নকুলকে কি শাস্তি দেওয়া হবে? ওরে দুধগণ, তোমরা নকুলকে শিমুল গাছে বেঁধে ব্যত্রাঘাত করো। এবার অর্জুন কি পাপ করেছে মত্তর হবে? মহারাজ, মহারাজ, এই অর্জুন সব সময় সত্যনাশের গর্ব করতো মহারাজ। নিজেকে সব থেকে বড় ধনুর্ধর বলে অহংকার করতো এবং অন্যান্য ধনুর্ধরদের তুচ্ছ মনে ভাবতো মহারাজ। আজ এই অর্জুনের কারণে
একলব্য বড় ধরনের হতে পারেনি মহারাজ। চমৎকার চমৎকার অর্জুন, তবে তোমার বীরত্ব নয় অর্জুন, এ তোমার এই অর্জুনকে তোমার 28 ঘন্টা ফুরন্ত জলে ডুবিয়ে রেখো। মহারাজ মহারাজ এই ভীম নিজের ক্ষুধা নিবারণের জন্য আর 5 জনের ক্ষুধার কোনো চিন্তা করতেন না মহারাজ। কেউ ক্ষুধাতে থাকলেও তার কথা তো খরো মনে ভাবতেন না। বলল মহারাজ এই ভীমকে কি শাস্তি দেওয়া হবে? তোমরা ভীমের সমস্ত শরীরে গৌরব হাতন আঘাত করো, তাতে যদি না হয় তাহলে উল্টো দিক থেকে আড়ি দিয়ে কাটতে থাকো। আমার সহকর্মী তুই জানিস না আমি কথা বলবো থামছি, আমার পেটটা ফাটা হয়ে তো কি হয়ে তো ভাইবে ওটা আমার ভাই বুঝলি তো। আমার নাম জানিস? মানে বুঝে জানিস না আমি কত বড় দূর খেয়া করছি। লড়বি তারা 1 মিনিট একটু এক্সারসাইজ করিনি। 1 2 3 4 যা বলছে বলছে আর লোক করবো না, কিন্তু আমার তো আর বড় যোদ্ধা নয়। যা বলছে বলছে রেডি 1 2 3 4 5 আমার সম্মুখে আমার ভাইয়ের অত্যাচার আমি সহ্য করতে পারি না মহাদেব, তাই তো বাধ্য হয়ে আমি রণ করতে বসেছি। সঙ্গে সঙ্গে জবাব বললেন হে মহাদেব আমি আমার কর্ম করছি মাত্র, আমি আমার কর্ম করছি মাত্র, আমার কিছু অপরাধ নেই। বুঝেছি, আমি সকল বুঝেছি। ওরে যুধিষ্ঠির তোমার ভাইয়ের সঙ্গে পাপ কাজ করছিল বলে তাদের নরকযাতনা ভোগ করতে হলো। সে আগে গৌরবেরা নরকযাতনা ভোগ করে তারা স্বর্গে গেছে, তাই তো এবার তোমরা নরকযাতনা ভোগ করলে এবার তোমরাও স্বর্গে যাবে। ওরে যুধিষ্ঠির সেই কুরুক্ষেত্রের মহাযুদ্ধের সময় তুমিও মিথ্যা কথা বলেছিলে, তাই তো তোমাকেও আজ নরকদর্শন করতে হলো। মনে রেখো যে পাপ করবে তাকেই নরকযাতনা ভোগ করতে হবে। তোমাদের নরকযাতনা ভোগ করা হয়ে গেছে,
এবার চলো আমি তোমাদের স্বর্গে নিয়ে যাই। But